আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব দেখেন পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে। এটা আমি আগেও আপনাদেরকে দেখাইছি, আবারও দেখাচ্ছি। গ্রামের বাড়ি এসে এইভাবে এখনো রান্না করিনি। তা চুলায় আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিছি, শুকনা মরিচ আর তেল। এই শুকনা মরিচ না, তো ভুল করছি, কাঁচা মরিচ আর পেঁয়াজ, তেল দিয়ে দিছি এখানে তরকারি চড়ানোর জন্য, আপনার মিষ্টি কুমড়া আর পুঁই শাক চড়ানোর জন্য দিয়ে দিলাম। এখন হাঁড়িটা গরম হোক। তা ভাই বোনেরা, এই মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক কে রান্না করে খান কমেন্টে জানাবেন। এই যে আমি মুসুরির ডাল দিয়েও খাই, এটা দিয়েও, মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক দিয়েও খাই, আবার আলু দিয়ে চিংড়ি মাছ দিয়েও রান্না করে খাই, সব রকম খাই। ভাই বোনেরা যখন সংসারে যেটা থাকে সেটা দিয়েই খাই। আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ শাকের জন্য। আমি এখানে কাঁচা মরিচ দিছি, তারপরেও আমি একটু শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, শুকনা মরিচ গুঁড়া দিয়ে দিলাম একটু। এবার দিয়ে দেবো হলদির গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটু। তরকারিতে হালকা একটু আদা রসুন বাটা দিলে তরকারিটা ভালো টেস্ট হয়। সব মশলাপাতি দেওয়া শেষ আমার। আমি এখন একটু পানি দিয়ে দিই হালকা। পানি দিয়ে মশলাটা ভালো করে একটু কষাই নিব। তা ভাই বোনেরা, আপনারা আমার জন্য দোয়া করছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও সুস্থ হয়ে গেছি, আল্লাহও সুস্থ করে দিচ্ছে আমাকে, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। তো মশলাটা একটু কষাই নিচ্ছি। গরম পড়ছে অনেক, কালকে একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে আবার গরম। জ্যৈষ্ঠ মাসের আম কাঁঠাল পাকাচ্ছে, তার সাথে মানুষও পেকে যাচ্ছে গরমে। এত গরম খুলনাতেও। আগে ভাবতাম ঢাকায় হয়তো গরম, এখন দেখি না, খুলনায় এসে খুলনায়ও গরম। আমার কাছে মনে হয় ঢাকার থেকে খুলনায় যেন আরো বেশি গরম এরকম লাগে। গ্রামের বাড়ি কোথায় গাছপালা আছে, বাতাস থাকবে, কিন্তু সেটা থাকে না, গরম তো গরম। আমি ভালো করে কষাই নিলাম মশলাটা। এবার আমি দিয়ে দেবো পুঁই শাক, কেটে রাখা পুঁই শাক, আগে ধুয়ে নিয়েছি 2-3 বার, আবারও পানির মধ্যে ভিজাই রাখছি। দিয়ে দিলাম কেটে রাখা পুঁই শাক। পুঁই শাক একটা আমার প্রিয় খাবার, সব শাকই প্রায় পছন্দ করি, কিন্তু পুঁই শাকটা একটু বেশি পছন্দ করি আমি। শাক বলতে আমার কাছে পছন্দ, পুঁই শাক বেশি পছন্দ। আমার মা রান্না করতো এই পুঁই শাক, মিষ্টি কুমড়া, চিংড়ি মাছ। আমি তো শুধু রান্না করতেছি, আমার মা চিংড়ি মাছ ছাড়া রান্না করতো না। এত মজা হতো মায়ের হাতের, কিন্তু মা অসুস্থ, এখন আর রান্না বান্না করতে পারে না। রান্না করে আমাদেরকে আর খাওয়াতে পারে না। ওনার জন্য আপনারা দোয়া করবেন, উনি অসুস্থ, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।
আমি এখন একটু ঢাকা দিয়ে দিই, এতগুলো একসাথে হবে না, একটু কমে যাক, তারপরে আবার দিব। ঢাকনা কই, ভাতের ঢাকনা দিয়ে ঢেকে দিই, পরে আবার আসবো আপনাদের সামনে। তা ভাই বোনেরা, আমার মিষ্টি কুমড়া পুঁই শাকের তরকারি হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। দেখেন কমে গিয়ে কতটুকু হয়ে গেছে। তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগে। চুলা বন্ধ করে দিই, আমি এখন নামিয়ে ফেলি। এই যে আমি নিচে নামাই ফেললাম আমার মিষ্টি কুমড়া আর পুঁই শাকের তরকারি হয়ে গেল। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, একটু আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।